কৃষ্ণ বন্ধুরা, আমি এখন চলে এসেছি উজিরপুর দাসপাড়া পীরগঞ্জ একটি গ্রামে নীলাকীর্তন অনুষ্ঠানে। বন্ধুরা, ভক্তি কি? ভক্তি কাকে বলে? ভক্তি কত রকমের? শ্রী নারদ পঞ্চবাতে বলা হয়েছে ভক্তির অপর নাম মুক্তি, আর জীবে মুক্তি হরিনাম। কৃষ্ণ ভক্ত হয়ে জীব পড়ে আছে ধরাধামে। কেবল মুখে বললে হবে না, অন্তর থেকে কৃষ্ণকে ডাকতে হবে, সাড়া দিতে হবে প্রভুকে। আমরা কিসে সেইভাবে ডাকতে পারি, কিন্তু চেষ্টা করতে পারি। ভগবানের দিব্য নামটি শ্রবণ করুন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। সুমেলু করিয়া তারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, জয় জয় দিয়া। ভক্তগণ চারিদিকে দাঁড়িয়ে পড়েছেন, মাঝখানে আমার গৌরাঙ্গ সুন্দর। কোন ভক্ত করতাল বাজাচ্ছে, কোন ভক্ত শঙ্খধ্বনি করছেন, কোন ভক্ত মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন। বাজে খোল, বাজে খোল, খোল বাজে, বাজে খোল, খোল বাজে, বাজে খোল, খোল বাজে, বাজে খোল, খোল বাজে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। রাগ করলো কে? এই যে শোনো 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 শোনো, এই শোনো শোনো, এদিক দিয়ে সেদিক দিয়ে শোনো শোনো, আসো আসো, এদিক দিয়ে আসো, যাও না, রাগ করো না, এদিক দিয়ে আসো। খোল নিয়ে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, আহা ভালো করে করো, এত রাগ আগ হচ্ছে না। কি হয়েছে ভাই, কি ব্যাপার? ও এইটা তা শোনো শোনো, তোমার বুঝতে ভুল। বাজে খোল মানে, বাজে খোল মানে ভালো, বাজে মানে ভালো। আরে তোমার খোল তো ভালো দেখা যাচ্ছে, ভালো। হ্যাঁ দেখি দেখি, বাড়ি দেখ তো, দেখি দেখি বাজে। আচ্ছা ভালো খোল। এই কিছু বাড়িতে দেখা যায় দাদা, কিছু বাড়িতে দেখা যায় যে ওই বাপ ঠাকুর দাদা খোল বাজিয়েছে, এখন আর কেউ বাজায় না, আছে না এরকম? খোলের দুদিকে চামড়াগুলো, তালাগুলো ফেটে গেছে, এই যে দোয়ালগুলো ইন্দুরে কেটেছে, ভিতরে মাকড়সা বাসা করেছে, এটা বাজে খোল। এটা রাগ করা যথেষ্ট কারণ আছে, বাজে মানে তো খারাপ, তাই না? বাজে মানে তো খারাপ। হ্যাঁ, তাহলে তোমাদের খোল তো ভালো খোল, বাজে তো না, বাজে না, বাজে না, বাজে না, না বাজে ভালো, বাজে ভালো। আচ্ছা বাজে ভালো, তাহলে ভালো খোল, ভালো। আচ্ছা তোমাদের খোল যে, হ্যাঁ তা খোল আমি যেভাবে বলবো সেভাবে বাজবে তো? বাজবে। ঢেকে থাক, ঢেকে থাক, খোল বাজে 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 ঢেকে থাক। আচ্ছা শোনো, খোল বেজে বেজে বলছে ধিকি তাক, ধিকি তাক, ধিকি তাক। একটু ভক্তদেরকে বুঝিয়ে দাও, ধিকি তাক, ধিকি তাক, তাকে ধিক, ধিকি তাক। আচ্ছা আচ্ছা ভালো, তুমি ভালো বাজাতে পারো, ভালো বাজাতে পারো। এই যে বলটা যে বাজালের মানে কি বলতে পারবে? ধিক মানে কি? ধিক মানে ভালো হবে। ধিক মানে আপনারা বলেন তো, ধিক মানে কি? ধিক মানে ধিক্ষার দেওয়া, আর ধিক মানে ভালো, এর আছে বাজে মানেও ভালো, সবই ভালো। ধিক মানে ধিক্ষার দেওয়া। খোল বেজে বেজে বলছে তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক?
যারা এমন ভজনযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ ভজন করে না তাকে ধিক। তবে খোল কিন্তু এমনি এমনি বাজে না, খোলটাকে বাজাতে হয় তবেই সে বাজে। আর বাজাতে গেলে গুরু আশ্রয় করতে হয়, বোল তাল শিখতে হয়, তবে খোলটাকে বাজানো যায়। তোমার তাল শিখেছো? কতগুলো তাল জানো? মেলাগুলো তাল জানো? আচ্ছা দু চারটা তালের নাম বলো দেখি। মুসে তাল, হ্যাঁ, আর কি তাল? হ্যাঁ, চাতাল। চাতাল আবার কি? আচ্ছা হলো তাল। আর কি তাল জানো? আর কি তাল জানো? কি তাল? ঘুম পাড়ানি তাল। কেমন? এর নাম হচ্ছে ঘুম পাড়ানি তাল লাগে। আর কি তাল আছে? সবচেয়ে বড় তাল, বড় তাল এখন চলিচ্ছে। মানে এর তাল তাল খোঁজে, হরতাল ওখানে তাল আছে, আবার চাতাল তাতাল এর সব মধ্যে তাল। খোল বেজে বেজে এগুলো বলছে না, এগুলো তাল নয়, এগুলো তাল নয়। তাল শিখতে হয় গুরুর কাছে আশ্রয় নিয়ে। এটা যেমন খোল। আচ্ছা আরেকটা জিনিস বলো, তুমি যে খুব রাগ করলে, জন্ম কোথায়, কিভাবে জন্ম হলো, কি কি দিয়ে জন্ম হলো বলতে পারবে? পাঁচটা জিনিস দিয়ে। এই পাঁচটা জিনিস দিয়ে খোল তৈরি, বলো তো কি কি? আগুন, আগুন, জল, জল, মাটি, বাতাস, বাতাস, একটা কি? ভাত। শূন্য। শূন্য মানে ভিতরটা শূন্য, তারপরে চামড়া, মাটি, জল, আগুন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। অর্থাৎ জল, মাটি, আগুন, বাতাস, শূন্য। এই পাঁচটি জিনিস দিয়ে খোল তৈরি। তাই প্রশ্ন, আমাদের এইটাকে খোল বললেন, এইটাকে খোল বললেন। এই খোল যেমন পাঁচটি জিনিস দিয়ে তৈরি, আমাদের এইটাও পাঁচটি জিনিস দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। এই পাঁচটি জিনিস, জল, মাটি, আগুন, বাতাস, শূন্য। এই পাঁচটি জিনিস দিয়ে আমাদের দেহখানাও তৈরি। এজন্য এইটার সঙ্গে এই খোলে, এটাকেও খোল বলছে। তা এই খোল যেমন বাজাতে গেলে হয়, আমাদের এই খোলটাকেও বাজাতে হয়, না বাজালে বাজে না। এই খোলটা যখন অচল হাজার লাঠি দিয়ে পেটালেও সাউন্ড বেরোবে না, আমাদের এই খোলটাও যখন অচল হয়ে যাবে তখন আর বাজবে না। তা এই খোলটার যেমন বোল আছে, আমাদের এই খোলটারও বোল আছে। এই খোল বাজনা শিখতে গেলে যেমন গুরু আশ্রয় করতে হয়, আমাদের এইটাকেও গুরু। তো আজকে খোল যদি অচল হয়ে যায় তাহলে কিন্তু আর বাজবে না। দেখুন না, কিছু কিছু খোল আছে দেখা যায়, ভালো করে আপনারা খেয়াল করবেন, কিছু কিছু খোল আছে দেখা যায় আর হরি বলে বাজতে পারে না, আর হরি বলে কথা বলতে পারে না, এই জন্য এখানে দেখতে পাচ্ছি ভাঙ্গা খোল অচল খোলের চাইতে ভালো খোল একটু সংখ্যা বেশি। তা খোলগুলো ভালো থাকতে আমরা একবার বাজিয়ে নিই। তা আমাদের এই খোলটা আজকে আমরা কি বলে বাজাবো? হরি বলে বাজাবো। হরি বল, খোল বলে হরি বল, খোল বলে হরি বল। আর নাই রে বলা বল, খোল বলে হরি বল। আর নাই রে বলা বল, খোল বলে হরি বল। আস্তে আস্তে হরি বল। আপনাদের খোলতে একটাও বাজলো না। না, সময় থাকতে খোলটাকে বাজিয়ে নাও। সবাই বলো হরি বল। হ্যাঁ, এরকম ভাবে খোল বাজাতে হবে, জয়ধ্বনি করবেন, মুখধ্বনি করবেন। হরি করতাল, করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল। মহারাস লীলার কালে করতাল বাজে করতাল, মহারাস লীলার কালে করতাল বাজে করতাল। করতাল, করতাল বাজছে, করতাল বেজে বেজে কি করছে? শোনো, জীবনে যা কিছু করবে তাতে তালের প্রয়োজন। আপনারা জমি চাষ করবেন, তাল মতো বীজ বপন করতে হবে, তাল মতো সেচ দিতে হবে, তাল মতো সার দিতে হবে, ফসল ভালো হবে না। আপনারা চাকরি করবেন,
তাল মতো অফিস যেতে হবে, মায়েরা রান্না করবেন, তাল মতো করতে হবে, কৃষ্ণ ভজন করবেন, তাল মতো করতে হবে, সময় গেলে সাধন হবে না। এই জন্য তাল মতো করতে হবে। শোনো, যাদের তাল নেই তাদের কি বলে? মাতাল বেতাল বেতাল। উন্মাদ বেতাল, মাতাল, উন্মাদ, এক কথায় পাগল। যার কোনো তাল থাকে না তাকেই পাগল বলে। এই জন্য করতাল বেজে বেজে বলছে, কৃষ্ণ ভজনের করতাল, কৃষ্ণ ভজনের করতাল, পেয়েছো জন্ম ভালো কৃষ্ণ ভজনের করতাল, পেয়েছো জন্ম ভালো কৃষ্ণ ভজনের করতাল, এই যে পেয়েছো জন্ম ভালো, একবার বদন ভরে হরি হরি বলো, বদন ভরে হরি বলো, তালে গোরা সুমেলো করিয়া তারি মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গৌরাঙ্গ নৃত্য করছেন, জয় জয় দিয়ে হরি বল। কোনো ভক্ত খোল বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ জয়ধ্বনি করছে। আবার মহাপ্রভু ডান পাশে দাঁড়িয়ে থাকে, তার নাম হচ্ছে নিত্যানন্দ। এবার নাচে নিতাই, 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 একই কথা খালি বারবার নাচে নিতাই, একই কথা খালি না না না, এক না, নাচে নি, নাচে নিতাই মানে নিতাই নৃত্য করছে কিন্তু আগে নাচেনি, তাই এবার নাচে নিতাই। অর্থাৎ বৃন্দাবনে নিত্যানন্দ ছিল দাদা বলরাম, তার আসার সময় দাদা বলরাম তো ছিল না, এবার নবদ্বীপে এসে বলরাম নিতাই হয়েছে, তাই এবার নৃত্য করছে। আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, হেমদণ্ড বাবু তুলে অদ্বৈত নাচে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে, হেমদণ্ড বাবু তুলে হরি বল হরি বলে হে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নৃত্য করছে মানুষ। অদ্বৈত ছিল দেবাদিদেব মহাদেব, সেই মহাদেব আজ নৃত্য করছেন অদ্বৈত হয়ে। আমার গদাধর নাচে, গদাধর নাচে রে, মহাপ্রভুর গলা ধরে গদাধর নাচে রে, আর মহাপ্রভুর গলা ধরে গদাধর নাচে, মহাপ্রভুর গলা ধরে গদাধর নাচে রে, মহাপ্রভু গলা ধরে মহাপ্রভু নাচে, ভক্তগণ নাচে, আবার ভক্তগণ নাচে, ভক্তগণ নাচে, ভক্তগণ নাচে, ভক্তগণ নাচে, হরি 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 বলে ভক্তগণ নাচে, হরি 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 বলে ভক্তগণ নাচে রে, হরি হরি বলে ভক্তগণ নাচে রে, হরি 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 বলে ভক্তগণ নাচে রে, এসে বল হরি বল হরি বল, আনন্দ বাহু তুলে ওহে 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 ওহে, ভক্তগণ নাচে রে, খোলা শুনলু করিয়া, খোল করো তালে গোরা বেলি করিয়া, তার মাঝে নাচে গোরা জয় তার জয় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, বাসুদেব ঘোষতা হে করয় বিলাস, বাসুদেব ঘোষে করে করে বিলাস, বাসুদেব ঘোষতা হে করয় বিলাস, বাসুদেব ঘোষে করে করে বিলাস, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, আর রাস রাস গোরা চাঁদ করিয়া প্রকাশ, প্রকাশ হল রে, প্রকাশ হল রে, প্রকাশ হল রে, গোলক গোপন লীলা প্রকাশ হল রে, গোলক গোপন লীলা প্রকাশ হল রে, গোলক গোপন লীলা শুদ্ধ নদী আর মাঝে,
হরে কৃষ্ণ। রাস হচ্ছে রস। রস কত প্রকার? 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকার রস। 5 প্রকার রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রস হচ্ছে মধুর রস। সেই মধুর রসের লীলা হচ্ছে রাসলীলা। হরে কৃষ্ণ। এখন রাসলীলায় রাসলীলায় কতগুলো গোপী ছিল আপনারা কেউ জানেন? 1600। একজন বলছে 1600 বলছেন, আর একজন বলছেন না 16,000, আর একজন বলছেন 16 সহস্র। না, 16 ভগবান সামান্য 16,000 কি 16 সহস্র কোটি, এর মধ্যে সংখ্যার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না। ভগবানের অনন্ত অনন্ত কোটি সৃষ্টি, আর অনন্ত অনন্ত সৃষ্টি সবই হলো ভগবানের চরণের দাস। সবাই হলো ভগবানের চরণের দাস। তার 1600 নয়, কথাটা হলো ষোড়শ গোপী। ষোড়শ, যে গোপিকাগণের চিত্তে বিশুদ্ধ কৃষ্ণ ভজন রসে পরিপূর্ণ, তার সাথে গোবিন্দ রাসলীলা করেছে। কিছু কিছু গ্রন্থকার, কিছু কিছু পণ্ডিত তারা উল্লেখ করেছেন কিছু কিছু গ্রন্থে 1600, কেউ লিখেছেন 16 সহস্র, কিন্তু সঠিক সংখ্যা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। কেমন করে বলবে? ভগবান তো সামান্য কিছু সংখ্যার মধ্যে কি বাঁধা থাকবে? অনন্ত অনন্ত সৃষ্টি ভগবানের। আজকে এই পৃথিবীর মতো 9টা গ্রহ আমরা বিজ্ঞানে পড়েছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আমরা 9টা গ্রহ পড়েছি। কিন্তু এরকম গ্রহ, এই যে 9টা গ্রহ নিয়ে একটা সৌর জগৎ, এরকম কোটি কোটি সৌরমণ্ডল নিয়ে একটা গ্যালাক্সি, আর এরকম কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। তার মানে এই পৃথিবীর মতো কত লক্ষ পৃথিবী শূন্যের উপরে ভাসছে, আর ভগবান সামান্য এই কিছু সংখ্যার মধ্যে বাঁধা পড়ে থাকে? তা কখনো হতে পারে না। অনন্ত অনন্ত সৃষ্টি ভগবানের, তিনি অনন্ত শক্তির অধিকারী, তাই অনন্ত সৃষ্টি সবকিছু ভগবানেরই চরণের দাস। তাই অনন্ত কোটি গোপী ছিল, তার মধ্যে যে গোপীর চিত্তে বিশুদ্ধ কৃষ্ণ ভজন রসে পরিপূর্ণ, তার সঙ্গে ভগবান রাসলীলা করলেন। কত প্রকার গোপী ছিল? আচ্ছা, গোপী তো সংখ্যা পাওয়া গেল না, এবার প্রকার, কয় প্রকার গোপী ছিল? 3 প্রকার গোপী ছিল। 3 প্রকার গোপী: সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। এই 3 সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে গোপিত্ব অর্জন করেছে, তারা হলো সাধন সিদ্ধা গোপী। সত্য যুগে যে মুনি ঋষিরা ছিল, তারা সাধনা করে তপস্যা করে ভগবানের দেখা পেলেন, বর চাইলেন যে আমরা তোমাকে স্বামী রূপে পেতে চাই। তখন ভগবান বললেন, আগত দাপর যুগে তোমরা জন্ম নেবে, আর আমি কৃষ্ণ তখন গভীর রজনীতে বনে বাঁশি বাজাবো, আর বাঁশির সুর শুনে তোমরা ঘর পরিত্যাগ করে বনে আসবে, সেদিন তোমাদের মনোবাসনা পূরণ করবো। এই হচ্ছে সাধন সিদ্ধা গোপী। আস্তে। আর কৃপা সিদ্ধা গোপী কারা? যে বৃন্দাবনে গোবিন্দকে পাওয়ার জন্য তারা 1 মাস যমুনার তীরে গিয়ে কাত্যায়নী ব্রত করেছেন। কাত্যায়নী, এই কাত্যায়নীকে যে আদ্যা শক্তি যোগমায়া, এই কাত্যায়নী ব্রত করলেন 1 মাস। 1 মাস দিয়ে বললেন, গোপিকাগণ কি চাও? বলে, আমরা গোবিন্দকে স্বামী মা
তুমি তো মহামায়া, আদ্যাশক্তি, আদিশক্তি। তোমার কৃপা ছাড়া আমরা গোবিন্দকে কখনোই স্বামী রূপে পাবো না। তাই তুমি আমাদের কৃপা করো যেন আমরা গোবিন্দকে পতি রূপে পেতে পারি। তখন কাত্যায়নী বললেন, বৃন্দাবনে গগনে যখন শারদের চাঁদ উদয় হবে, গোবিন্দ নিকুঞ্জ কাননে গিয়ে কেলিকুঞ্জে দাঁড়িয়ে সুমধুর সুরে বাঁশি বাজাবে। তোমরা আপন আপন সংসার পরিত্যাগ করে বনে গিয়ে মিলন হবে। আমি তোমাদের আশীর্বাদ করলাম। এরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, যে যোগমায়া আদ্যাশক্তি মহামায়ার কৃপায় যারা গোপী হয়েছে। এবার নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যে আমাদের নিত্য কিশোরী শ্রীমতী রাধারানীর চরণ আশ্রিত যারা, তারা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপী নিয়ে গোবিন্দ রাসলীলা করলেন। ভগবান শারদ ফুল্ল মল্লিকা মল্লিকা বৃক্ষরঙ্গ মনশ্চক্রে মনশ্চক্রে যোগময়া মুখাশ্রিতা শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে চাঁদের উদয় হয়েছে, আর মল্লিকা, মালতী, জুথি, চামেলি, বেলি কত পুষ্প বিকশিত হয়েছে। মালতী, জুথি, মল্লিকা, মালতী, জুথি মত্ত মধু কর শরদের চাঁদের চন্দ্র। আচ্ছা, শরৎকালে কি রাসলীলা হয়? আস্তে আস্তে কোন করি, শরৎকালে না কি কালে বলেন তো আপনারা? শরৎকালে করেন রাসলীলা? রাস পূজা কি মাসে করেন আপনারা? শরৎকাল হচ্ছে, শরৎকাল কি কাল? বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম, তারপরে আষাঢ় শ্রাবণ বর্ষা, ভাদ্র আশ্বিন শরৎ। আশ্বিন মাসে কি রাসলীলা হয়? হয় না। তাহলে কার্তিক, অগ্রহায়ণ, হেমন্ত, তাহলে হেমন্ত কালে তো রাসলীলা আমরা করি, তাই কি না?
এখানে বলছে যে শরৎ চন্দ্র, শরৎকালে চাঁদ উঠেছে। না, এই শরৎমালে 6 ঋতুর মধ্যে শরৎ ঋতু তা নয়, এই ব্যাখ্যা করেনি। শরদ, স্বর শব্দে নিজ, র শব্দে রিপু, দ শব্দে দমন। যে গোপিকাগণ নিজ রিপু ইন্দ্রিয়গুলো সংযত করে নিজের রিপুগুলো ইন্দ্রিয়গুলোকেও গোবিন্দ সেবায় লাগাতে পেরেছে, ভক্তের চিত্তে এক বিশুদ্ধ চাঁদের উদয় হয়েছে। চিত আকাশে, ভক্তের চিত আকাশে। কোন ভক্তের? যে ভক্তগুলো নিজ রূপ ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজেকে গোবিন্দ চরণে নিবেদন করেছেন, সেই সকল ভক্তের চিত্তে মহাযোগের উদয় হয়েছে। ব্রজ গোপীগণে ভাগ্যাকাশে শরদের চাঁদ উদয় হোরে। ব্রজ গোপীগণে ভাগ্যাকাশে শরদের চাঁদ মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। মল্লিকা, মালতী, জ্যোতি, চামেলি, বেলি, কত পুষ্প বিকশিত হয়েছে। বনে ফুল ফুটে কেন আর ফুলে মধু হয় কেন? বলে ফুলে মধু হয় এজন্যই যে ফুলে মধু হলে সেই ফুলে ভ্রমর বসে, যে ফুলে মধু থাকে না সে ফুলে ভ্রমর বসে না, যে ফুলে সুঘ্রাণ থাকে না সেই ফুলে ভ্রমর বসে না। তো ফুল কুলে জন্ম নিয়ে যদি ভ্রমরের সেবায় না লাগা যায় তাহলে ফুল জনম বিফল। ফুল কুলে জন্ম নিয়ে যদি ভ্রমরের সেবায় লাগা না যায় তাহলে ফুল জনম বিফল। আজকে এইটা তো বৃন্দাবন, তাই তো? এক একটা ভক্ত এক একটা ফুল। আর ভ্রমরকে, ভ্রমর হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দ। এক একটা ভক্ত এক একটা ফুল। ফুল যেমন বুক ভরা মধু নিয়ে ভ্রমরের প্রতীক্ষায় সারা রাত ফুটে থাকে, ঠিক তেমনি আজকে এই বৃন্দাবনে এক একটা ভক্ত এক একটা ফুল প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে রসিক ভ্রমর গোবিন্দের অপেক্ষায় পথ পাড়েছে। কখন গোবিন্দ আসবে, কখন তার চরণ পাপ কৃপা পাবো। তাই এক একটা ভক্ত এক একটা ফুল, আর ভ্রমর হচ্ছে আমার গোবিন্দ। তাহলে ফুল ফুটে সবাই কি, সব ফুলে কি গোবিন্দ চরণে লাগে? লাগে না। তা ফুল হলেই যে গোবিন্দ চরণে লাগবে তা কিন্তু নয়। মায়েরা কথাগুলো ভালো করে শুনবেন, কারণ ওই যে বাড়ির পূজাগুলো তো মায়েরা বেশি করেন, বাবারা মাঠে ঘাটে কাজ করতে হয়। সব ফুল দিয়ে কিন্তু গোবিন্দ পূজা করা যাবে না। কিছু ফুল আছে রাত্রে ফোটে, রাত থাকতে ঝরে মরে। যেমন ধরুন আজকে রাত্রে একটা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। একজন বৈষ্ণব, ছোট ছোট পাতা, একজন বৈষ্ণব ভোরবেলা গিয়ে গাছ থেকে কিছু ফুল তুলে এনে গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। একই গাছে ফুল ফুটেছে, একসঙ্গে ফুটেছে, কিন্তু কিছু ফুল গোবিন্দ চরণে গেল, কিছু ফুল গেল না। যখন গেল না সেই ফুলগুলো পড়ে থাকে আর ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদে, হে গোবিন্দ বড় আশা করে ফুটেছিলাম তোমার চরণ পাবো বলে, পাবো বলে আমরা তোমার সেবা
হে আমরা তোমার সেবায় আমরা কত জন্মে জন্মের রাধি গোবিন্দ হে তোমার